আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। বাড়ি করার ক্ষেত্রে কোন কোন ভুলগুলো চিরস্থায়ী সমস্যা তৈরি করে, তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সেই বিষয়গুলো দেখিয়ে দিব। তো এখানে যে বাড়িটি করা হচ্ছে, এই বাড়িটি ছাদ দেওয়ার প্ল্যানে করা হয় নাই, তো পরবর্তী সময়ে ছাদ দেওয়ার প্ল্যান করা হয়েছে। তো সেই ক্ষেত্রে এখানে কি কি করা হয়েছে, তো কর্নারের দিকে দেখতে পাচ্ছেন কলাম করা হয়েছে বাইরে থেকে, মাঝের দিকে একটি কলাম করা হয়েছে। তবে এখানে কলামটি কিভাবে করা হয়েছে দেখেন, কলামের হাফ রয়েছে ইটের উপর এবং হাফ বাইরের দিকে রাখা হয়েছে, অর্থাৎ কলামের ভেতর মাত্র দুটি রডেই বেশি প্রোটেকশন পেয়েছে এবং বাকি দুটি রড ওয়ালের উপর রেখেই কলামটি করা হয়েছে। তো এভাবে বাড়িটি করার কারণে ভূমিকম্পের সময় বাড়িটি অনেক বেশি ঝুঁকিপূর্ণ থাকবে। তাই বাড়ি করার আগে আপনার এই প্ল্যানগুলো করতে হবে যে পরবর্তী সময়ে যদি আপনার ছাদ দেওয়ার প্রয়োজনীয়তা থাকে তাহলে সেই ক্ষেত্রে যেন কোনো প্রকার সমস্যা না হয় ফাউন্ডেশনের বিষয়ে। তাই বাড়ি করার ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এই বাড়িটিতে অনেক বেশি ভুল করা হয়েছে, যে ভুলগুলো কখনোই সমাধানের যোগ্য নয়। তো আপনি যখন বাড়ি করবেন তবে এই ভুলগুলো করবেন না। তো এখানে যে লিন্টনগুলো করা হয়েছে, তো লিন্টনগুলো অনেকটাই ভুল করা হয়েছে। যেমন উপরের সাইডে ইটের গাঁথনি করা হয়েছে এবং ইটের গাঁথনির সঙ্গে এখানে কলামগুলো যেভাবে করা হয়েছে, তো ওয়ালের সঙ্গে কলামের কোনো মিল রাখা হয়নি, তো সম্পূর্ণ স্পেসগুলো আলাদা রাখা হয়েছে। তো এখানে যে প্ল্যানে যেভাবে যা কিছু করা হয়েছে, এখানে শুধুমাত্র টাকা খরচ করা হয়েছে, তবে এটি কোনো বাড়ি বলা যেতে পারে না। তো আজকের এই ভিডিওটি আপনাদের সামনে দেখানোর উদ্দেশ্য হলো বাড়ি করার ক্ষেত্রে কোন কোন ভুলগুলো বাড়ির ব্যবহারের অযোগ্য করে তোলে। তো এখানে দেখতে পাচ্ছেন কলামগুলো কিভাবে করা হয়েছে, কোনো প্রকার গ্রেডেড বিম ছাড়াই এই কলামগুলো এভাবে করা হয়েছে। তো এই বাড়িগুলো সাধারণত মনের বলে ব্যবহার করতে হবে, কোনো প্রকার ঝামেলা বিহীনভাবে বসবাস করার কোনো সুযোগ নাই এই বাড়িগুলোতে। যে বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য হলো ফাউন্ডেশন করার সময় এই ভুলগুলো করবেন না। বাড়ি করার ক্ষেত্রে সবসময়ের জন্য ভালোভাবেই সিদ্ধান্ত নেবেন এবং কখনো ভুল করা চলবে না, কারণ একটি বাড়ি তৈরি করার পরে আপনি তার কোনো প্রকার ভুল হলে সমাধান করতে পারবেন না সহজে, যার কারণে সিদ্ধান্ত সঠিক নিতে হবে। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।